এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে, হর্ন বাজাবে তিনটা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ড্রাম বিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সুর। ইযা নুফিখা ফি সুরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে? আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিয়া তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পেট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরের ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ, ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কি না? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম কথা কয় না, কি নাম? আল কারিয়া।